একবার রবীন্দ্রনাথ ঠাকুর মারাত্মক রেগে গিয়েছিলেন। অমন রাগতে তাঁর ঘনিষ্ঠরা অতীতে কোনোদিনও দেখেননি। কবির চিকিৎসার জন্য ডাক্তাররা রবীন্দ্রনাথের গালের কাছের কিছু অংশের দাড়ি কেটে দিয়েছিলেন। গোটা ঘটনাটা ঘটে রবীন্দ্রনাথের অগোচরেই। সকালবেলা ঘুম থেকে উঠে দাড়িতে হাত দিয়ে তিনি বুঝতে পারলেন তার দাড়িতে কিছু একটা গণ্ডগোল হয়েছে। আয়নাতে মুখ দেখে কবিরা আগে তো অগ্নিশর্মা। রবীন্দ্রনাথ মাথা থেকে ঘাড় পর্যন্ত যন্ত্রণা অনুভব করছিলেন। কলকাতা থেকে স্বনামধন্য চিকিৎসকের দল আসে, ডাক্তার নীলরতন সরকার, ডাক্তার বিধানচন্দ্র রায় প্রমুখরা। তারা কবিকে দিনের বেলায় ভালোভাবে পরীক্ষা করে শারীরিক যন্ত্রণার কারণ শনাক্ত করতে পারলেন না। সিদ্ধান্ত হলো ঘুমের ওষুধ দিয়ে কবিকে ঘুম পাড়িয়ে তার দাড়ির ভেতরটা দেখতে হবে। সেই মতো রবীন্দ্রনাথের রাতের খাবারের সঙ্গে গোপনে ঘুমের ওষুধ দেওয়া হয়। কবি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ডাক্তাররা তার কানের কাছে চুল ও গালের কিছু অংশের দাড়ি কেটে তাকে ভালোভাবে পরীক্ষা করলেন এবং ওষুধপত্র দেওয়া হলো। রবীন্দ্রনাথের দাড়ির ওই দশা করে বিধান রায়, নীলরতন সরকার শান্তিনিকেতনে থাকার ভরসা পেলেন না। সেই রাতেই তারা কলকাতা পাড়ি দিলেন। ভোরবেলায় কবির ঘুম ভাঙলে তিনি দাড়িতে হাত দিয়েই অনুভব করলেন কিছু একটা গণ্ডগোল হয়েছে। এরপর আয়নাতে নিজের মুখ দেখে রাগে অগ্নিশর্মা। বনমালীকে ডেকে জিজ্ঞেস করলেন তার দাড়ির এমন দশা কিভাবে হলো। বনমালী কাঁদতে কাঁদতে বলল তিনি ঘুমিয়ে পড়েছিলেন, এসব কিছুই জানে না। কবি নিয়ম মতো কফি খেতেন, কিন্তু সেদিন রাগে কফি খেলেন না। রবীন্দ্রনাথ এরপর বনমালীকে বললেন রথীন্দ্রনাথকে ডেকে আনতে। বনমালী ঘুরে এসে খবর দিল জরুরি কাজে ভোরবেলায় রথীন্দ্রনাথ শ্রীনিকেতন গিয়েছেন। রবীন্দ্রনাথ আরও গুম হয়ে গেলেন। বনমালী যতবার খাবারের কথা বলে ততবার কবির কাছে ধমক খায়। কেউ রবীন্দ্রনাথের কাছে যেতে সাহস পান না। শেষ পর্যন্ত পুত্রবধূ প্রতিমা দেবী কবির সামনে গিয়ে বললেন তিনি না খেলে বাড়ির অন্যরা কেউ যে খাবার মুখে তুলবে না। তবুও যেন কবির রাগ কমে না। আবার রবীন্দ্রনাথকে খাওয়ার অনুরোধ করলেন প্রতিমা দেবী। প্রচণ্ড ক্ষোভের সঙ্গে কবি জানালেন তার দাড়িতে হাত দেওয়ার আগে তাকে কি একবার জিজ্ঞেস করা দরকার ছিল না।